আসসালামু আলাইকুম বন্ধুরা, আরাফাত ডিজিটাল স্টুডিওর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, অনলাইনে কিভাবে জন্ম সনদের এ টু জেড এবং সুন্দর করে আবেদন করবা এবং আবেদন করার সময় কি কি কাগজপত্রের প্রয়োজন পড়বে এবং কি কি কাগজপত্র তোমার সাথে নিয়ে আসতে হবে, বন্ধুরা আজকের এই ভিডিওতে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবা। বন্ধুরা, জন্ম সনদ আবেদন করার জন্য এখানে দেখো বন্ধুরা, নতুন নিয়মে জন্ম নিবন্ধন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও নিয়মাবলী। জন্ম নিবন্ধন করতে এখন যা যা বাধ্যতামূলক, অবশ্যই আপনাকে সবগুলো ডকুমেন্টস সাথে নিয়ে আসতে হবে এবং জন্ম নিবন্ধন আবেদন বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র বিষয়াদি বিবরণ এখানে দেওয়া হচ্ছে। এখানে দেখো বন্ধুরা, বয়স 0 হতে 45 দিন হলে ইপিআই টিকা কার্ড। বন্ধুরা, এখানে অবশ্যই ইপিআই টিকা কার্ড 0 থেকে 45 দিন বয়স হলে ইপিআই টিকা কার্ডের প্রয়োজন পড়বে এবং পিতামাতার অনলাইন জন্ম নিবন্ধন প্রয়োজন পড়বে এবং জাতীয় পরিচয়পত্র কার্ড প্রয়োজন পড়বে। আবেদনকারী অভিভাবকের একটি মোবাইল নাম্বার হলেই তুমি এই 0 থেকে 45 দিন বয়সের বাচ্চার জন্য আবেদন করতে পারবা। এরপর দেখো বন্ধুরা, বয়স 5 বছরের অধিক হলে কি কি কাগজপত্রের প্রয়োজন পড়বে। এখানে দেখো, 5 বছরের বেশি হলে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, পিএইচসি, জেএইচসি এবং এসএসসি শিক্ষাগত যোগ্যতা সনদপত্র না থাকলে সরকারি হাসপাতালের যে এমবিবিএস ডাক্তার আছে সেই এমবিবিএস ডাক্তারের প্রত্যয়নপত্র সনদ এবং জন্ম নিবন্ধন আবেদন ফর্মে 7 এবং 1 নং কলামে স্বাক্ষর সহ সিল মোহর। বন্ধুরা, 5 বছরের অধিক হলে অবশ্যই স্কুল সার্টিফিকেটের প্রয়োজন হবে। এরপর বন্ধুরা, যদি 5 বছরের বয়স 5 বছরের অধিক হলে, যেমন ধরো বন্ধুরা 10, 20 বা 25, 30, 35 হলে অবশ্যই তার এনআইডি কার্ডের প্রয়োজন পড়বে। এনআইডি কার্ড দিয়ে সেও জন্ম সনদের জন্য আবেদন করতে পারবে। বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে সুন্দর করে এবং এ টু জেড জন্ম সনদের আবেদন কিভাবে করতে হবে তা দেখানোর চেষ্টা করব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। বন্ধুরা, আমরা জন্ম সনদে আবেদন করার জন্য আমরা একটি ব্রাউজার ওপেন করে নিব। আমরা যে কোনো একটি ব্রাউজার, আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। এখানে আমরা লিখব যে জন্ম সনদের আবেদন। বন্ধুরা, এখানে দেখো নিচে লেখাই আছে যে জন্ম সনদের আবেদন। আমরা এই জন্ম সনদের আবেদনে যাব। যাওয়ার পর বন্ধুরা এরকম কয়েকটি ইন্টারফেস চলে আসবে। আসার পর আমরা এখানে দেখব নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন। আমরা নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদনের জন্য আবেদন করব, যেহেতু আমরা এই লিঙ্কটাতে প্রবেশ করব। প্রবেশ করার পর বন্ধুরা দেখো, এখানে আভ্যন্তরীণ ই সেবা, জন্ম নিবন্ধন যাচাইকরণ, জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট, জন্ম নিবন্ধনের আবেদন করুন। আমরা এই লিঙ্কটাতে, অর্থাৎ 3 নাম্বার যে লিঙ্কটি চলে এসেছে, আমরা এই লিঙ্কটাতে প্রবেশ করব। প্রবেশ করার পর বন্ধুরা এখানে দেখো যে জন্ম নিবন্ধনের জন্য আবেদন, আপনি নিম্নলিখিত কোন ঠিকানায় জন্ম নিবন্ধন আবেদন করতে চান এখানে সিলেক্ট করতে হবে। আমরা এখানে স্থায়ী ঠিকানা সিলেক্ট করে দেব। স্থায়ী ঠিকানা সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখো বন্ধুরা আরেকটি অপশন আছে, আপনি যদি বাংলাদেশের দূতাবাসে জন্ম নিবন্ধনের আবেদন করতে চান তবে এটি নির্বাচন করুন। যেহেতু আমাদের এটা প্রয়োজন নেই, আমরা স্থায়ী ঠিকানা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুরা এখানে একটি অপশন দেখাচ্ছে যে পরবর্তী। আমরা এই পরবর্তীতে চলে যাব। যাওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে দেখো বন্ধুরা একটি কথা বলা হচ্ছে যে নামের প্রথম অংশ বাংলায় এবং নামের শেষ অংশ বাংলায়, নামের প্রথম অংশ ইংরেজিতে, নামের প্রথম শেষ অংশ ইংরেজিতে। যদি বন্ধুরা এখানে ধরো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এখানে আমি দেখব মুহাম্মদ, এরকম নামও হতে পারে বন্ধুরা তোমাদের বেলা, যে মুহাম্মদ, যে আব্দুল। বন্ধুরা, যদি মুহাম্মদ আব্দুল হয় সেই ক্ষেত্রে তোমাদের কি করতে হবে, প্রথম অংশে মুহাম্মদ দিতে হবে এবং শেষ অংশে আবুল লিখে দিতে হবে। আমি এখানে আবুল লিখে দিচ্ছি, আবুল লিখে দিচ্ছি। এই হচ্ছে বন্ধুরা নামের প্রথম অংশ বাংলায় এবং শেষ অংশ বাংলায়। আর যদি বন্ধুরা এখানে যদি নামটি এরকম হয় যে আবুল মিয়া, আবুল মিয়া, তাহলে আমরা কি করব, আমরা প্রথম অংশে মুহাম্মদ আবুল দিয়ে দিব এবং শেষ অংশে মিয়া দিব। বন্ধুরা মিয়া দিয়ে দিব। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। এখন আমি যার জন্য আবেদন করব, কিভাবে জন্ম সনদের আবেদনটি একুরেট ভাবে করবা তা তোমাদের দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, আমি যার জন্য আবেদন করতেছি
তার জন্ম তারিখ হচ্ছে 1984, অর্থাৎ তার আইডি কার্ড দিয়ে সে আবেদন করতে পারবে। বন্ধুরা এখানে যদি 0 থেকে 5 বছর বয়সের কোনো বাচ্চা হয় সেই ক্ষেত্রে অবশ্যই তার টিকা কার্ড প্রয়োজন পড়বে এবং তার মা বাপের পিতামাতার অনলাইন জন্ম সনদ প্রয়োজন পড়বে। আমি এই আবেদনটি কিভাবে করতে হবে বন্ধুরা দেখো, আমি এখানে লিখে দেব মোহাম্মদ মাসুদ রানা, আমি শেষ অংশে রানা দিয়ে দিব। এরপর বন্ধুরা ইংলিশে আমরা ইংলিশে লিখে দেব এমডি MASUD মাসুদ এবং নামের শেষ অংশ ইংরেজিতে RANA রানা লিখে দিব। এরপর তার যে আইডি কার্ড আছে বন্ধুরা, তার আইডি কার্ডে আমরা যে বয়সটি আছে সেই বয়সটি আমরা এখানে দিয়ে দিব। দিয়ে দিলাম বন্ধুরা। এরপর আইডি কার্ডের যে জন্ম তারিখ এটা দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা দেখো, আপনি জন্ম তারিখ সিলেক্ট করেছেন, এখানে যে আপনার আমার কাছে এই ডকুমেন্টগুলি আছে, আমার কাছে এই ডকুমেন্টগুলি নেই। এই যে সবুজ যে ঘরটি বন্ধুরা, এই ঘরটি আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখো বয়স দেখাচ্ছে 40 বছর 9 মাস 6 দিন। এরপর দেখো বন্ধুরা এখানে লিঙ্গ, আমরা লিঙ্গ সিলেক্ট করে দেব, যদি পুরুষ হয় পুরুষ, মহিলা হলে মহিলা। এরপর এখানে দেখো বন্ধুরা পিতা ও মাতার কততম সন্তান, অর্থাৎ যার জন্য আবেদন করতেছে সে ভাই বোনের মধ্যে কততম সন্তান, যেহেতু সে 3 নম্বর সন্তান, আমরা এটাকে সিলেক্ট করে দেব। এরপর বন্ধুরা তার জাতীয় পরিচয়পত্র নম্বর এখানে দিয়ে দেব আমরা। এরপর বন্ধুরা দেখো এখানে জন্মস্থানের ঠিকানা, দেশ অবশ্যই বাংলাদেশ এবং বিভাগ আমাদের ময়মনসিংহ বিভাগ, আমি ময়মনসিংহ বিভাগটাকে এখানে সিলেক্ট করে দিচ্ছি। এরপর এখানে বন্ধুরা জেলা, এখানে ময়মনসিংহ অবশ্যই জেলা ময়মনসিংহ সিলেক্ট করে দেব, তোমাদের ক্ষেত্রে ভিন্ন হতে পারে। এবং সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট বা উপজেলা, আমাদের উপজেলা ময়মনসিংহ সদর, আমরা এই ময়মনসিংহ সদরটাকে সিলেক্ট করে দেব। এবং পৌরসভা ইউনিয়ন, অর্থাৎ অবশ্যই ইউনিয়ন সিলেক্ট করে দিতে হবে এখানে। এরপর ওয়ার্ড, অর্থাৎ এই লোকের যে ওয়ার্ড নাম্বার আছে সেই ওয়ার্ড এখানে সিলেক্ট করে দিতে হবে। আমি এখানে 7 নম্বর ওয়ার্ড বা 6 নম্বর আমি এখানে সিলেক্ট করে দিলাম। এখানে দেখো বন্ধুরা ডাকঘর বাংলায়, এখানে ডাকঘর যেহেতু আমাদের বাবুখালী নতুন বাজার, আমরা এটাকে সিলেক্ট করে দেব। ডাকঘর ইংরেজিতে আমরা এখানে ইংরেজিতে দিয়ে দেব। এরপরে গ্রাম পাড়া মহল্লা, এখানে গ্রাম দিয়ে দেব, এখানে বাংলায় গ্রাম দিয়ে দেব, আমি এখানে কপি করে পেস্ট করে দিলাম। এরপর বাবুখালী আবারও আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম। এরপর এখানে দেখো বাসা সড়ক নাম্বার, এখানে যদি তোমার বাসার কোনো নাম্বার থাকে দিতে পারবা, না দিলে এখানে এন্টার করে তোমরা পরবর্তী বাটনে চলে যেতে পারবা। আমি এখন পরবর্তী বাটনে চলে যাব। এই পরবর্তীতে ক্লিক দেওয়ার পর বন্ধুরা এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখো এখানে পিতার নাম বাংলায়, এখানে পিতার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল জব্বার, মোহাম্মদ জব্বার সরকার। এখানে ইংলিশে পিতার নাম দিতে হবে এমডি সরকার। এখানে মাতার নাম দিতে হবে রৌশনারা, এখানে ইংলিশ রৌশনারা দিতে হবে। রৌশনারা। এরপর দেখো এখানে পিতার জাতীয় পরিচয়পত্র নম্বর দিতে হবে। যদি পিতার জাতীয় পরিচয়পত্র নাম্বার থাকে বন্ধুরা দিবা, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নাই। অর্থাৎ এখানে যে জন্ম তারিখ দেওয়া আছে জন্ম তারিখ অনুযায়ী পিতার জাতীয় পরিচয়পত্র নাম্বার শেষে আমরা এখানে পরবর্তী বাটনে চলে যাব। এখানে পিতার জাতীয়তা সিলেক্ট করে দিতে হবে বাংলাদেশি, জাতীয়তা এখানে বাংলাদেশি, এখানে মাতার জাতীয়তা বাংলাদেশি সিলেক্ট করে দিতে হবে। এরপর আমরা পরবর্তী বাটনে চলে যাব বন্ধুরা। এখানে দেখো যে জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই, আমরা এই ঘরটাকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুরা আমরা পূর্বে যে উপজেলা, জেলা এবং পোস্ট অফিস এবং গ্রাম সিলেক্ট করেছিলাম, অটোমেটিক সার্ভার থেকে চলে এসেছে। এরপর স্থায়ী ঠিকানা একই, আমরা এটাকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুরা পূর্বের নেই সব স্থায়ী এবং বর্তমান ঠিকানা সব একই চলে এসেছে, এখানে লেখার দরকার নাই। এরপর বন্ধুরা আমরা পরবর্তী বাটনে চলে যাব।
পরবর্তী বাটনে চলে যাওয়ার পর বন্ধুরা এখানে দেখো যে আবেদনকারী ব্যক্তির সহিত সম্পর্ক, যে যে ব্যক্তি আবেদন করতেছে তার নাম আমি এখানে নিচ করে দিব। এখানে নিচ করে দেওয়ার পর দেখো বন্ধুরা সার্ভার থেকে মোহাম্মদ মাসুদ রানা অটোমেটিক চলে এসেছে। এরপর দেখো বন্ধুরা এখানে অপশনটি দেখাচ্ছে, তিনটি অপশন দেখাচ্ছে, সংযোজন, আপলোড, বাতিল এবং ডিলিট। অবশ্যই যার জন্য আবেদন করতেছি তার আইডি কার্ডটি এই ইন্টারনেটে সাবমিট করতে হবে। এর জন্য আমরা কি করব, এই সংযোজনে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আমাদের ডেস্কটপে পূর্ব থেকে আমি এই কাজটি করে রেখেছিলাম, আমরা এটাকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখো ফাইল ট্যাব চলে এসেছে। এখানে আমরা সিলেক্ট করব চিকিৎসক কর্তৃক প্রত্যয়নপত্র বা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত এমবিবিএস অত্যন্ত ডিগ্রিধারী সরকার কর্তৃক আমরা এটাকে প্রথমটাকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে আমরা এখানে স্টার্ট বাটনে চাপ দেব। চাপ দেওয়ার পর বন্ধুরা ডকুমেন্টসটি অ্যাড হয়ে গেছে। আবারও আমরা এই সংযোজনে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আইডি কার্ডটি সিলেক্ট করব। সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুরা আবারও দেখো এখানে আমরা প্রথম এই অপশনটিকে সিলেক্ট করেছিলাম, এখন পিতামাতা পিতামহীর দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত, আমরা এটাকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর স্টার্ট বাটন, আমরা স্টার্ট বাটনে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর বন্ধুরা আমরা এখন আবার পরবর্তী বাটনে চলে যাব। পরবর্তী বাটনে চলে যাওয়ার পর বন্ধুরা দেখো এখানে সমস্ত ডিটেলস দেখানো হচ্ছে। যদি কোনো জায়গায় কোনো অংশে ভুল থাকে পুনরায় তোমরা এই পূর্ববর্তী অপশনে ক্লিক করে তোমরা চলে যেতে পারবা। যেহেতু আমাদের কোনো ভুল নেই সেই ক্ষেত্রে এখানে দেখো বন্ধুরা ইমেল না দিলেও চলবে। বন্ধুরা এখানে দেখো ফোন নম্বর, একটি নাম্বার এখানে দিতে হবে, যার জন্য আবেদন করতেছে তার মোবাইল নাম্বার। এখানে মোবাইল নাম্বারটি দেওয়ার পর বন্ধুরা আমি আমাদের এখানে মোবাইল নাম্বারটি দেওয়ার পর ওটিপি পাঠানে, এই ওটিপি পাঠানে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর যে নাম্বারটি এখানে তুমি দিয়েছিলে সেই নাম্বারে 4 ডিজিটের একটি কোড চলে যাবে। কোডটি চলে যাওয়ার পর বন্ধুরা এই কোডটি এখানে ওটিপি দেওয়া বন্ধুরা, এই ওটিপি যে অপশনটি আছে এই ওটিপির মধ্যে এই 4টা নাম্বার এখানে প্রবেশ করাতে হবে। প্রবেশ করানোর পর বন্ধুরা এখানে সাবমিট অপশন, এই সাবমিট অপশনে ক্লিক দিলে তোমাদের জন্ম সনদ আবেদনপত্র প্রিন্ট অথবা জন্ম সনদের একটি নাম্বার তোমাদেরকে দেখানো হবে। বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবা। আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবা। সবাই সুস্থ থাকবা, সুন্দর থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।